হচ্ছে আইগেনভ্যালু বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স জিনিসটা কি? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স A যদি দেওয়া থাকে, এই ম্যাট্রিক্সের A মাইনাস ল্যামডা I যে ম্যাট্রিক্সটা পাবো, অথবা আমরা বলতে পারি ল্যামডা I মাইনাস A যে ম্যাট্রিক্সটা পাবো, দুটো যে কোনো একটা। আচ্ছা, আমরা A মাইনাস ল্যামডা এটা ইউজ করি। A মাইনাস ল্যামডা I যে ম্যাট্রিক্সটা আমরা পাবো, ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে আমাদের এটা কি? এটা হচ্ছে যে কোনো একটা গিভেন ম্যাট্রিক্স, একটা গিভেন স্কয়ার ম্যাট্রিক্স। ল্যামডা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, আর I হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি? মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হবে, বাকি সবগুলো এলিমেন্ট 0 হয়ে যাবে। দ্যাট মিন্স 1 0 0 0 1 0 0 0 1 এই ফরম্যাটের যে ম্যাট্রিক্স গুলো আছে। সো A মাইনাস ল্যামডা I এই ফরম্যাটের যে ম্যাট্রিক্সটা পাবো, ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি কি? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। ক্লিয়ার? এরপর আমাদের কি জানতে হবে? ল্যামডা কি বলা হয়? ল্যামডা কি স্কেলার ভ্যালু। এরপর আমাদেরকে জানতে হবে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন জিনিসটা কি? ক্যারেক্টারিস্টিক্স যে ম্যাট্রিক্সটা আছে, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি 0 হয়, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 0 ধরে ক্যালকুলেশন করলে আমরা যে ইকুয়েশনটা পাবো, ওই ইকুয়েশনটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্লিয়ার? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 0 ধরে ক্যালকুলেশন করলে আমরা যে ইকুয়েশনটা পাবো, ওই ইকুয়েশনটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্লিয়ার? না, নির্ণয় শূন্য ধরে নেব। এখন আসেন আইগেন ভ্যালুটা কি? এই যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করব। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে সলভ করলে আমরা ল্যামডার যে ভ্যালুগুলো পাবো, ওই ভ্যালুগুলোকে বলি আমরা আইগেন ভ্যালু। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করে ল্যামডার যে ভ্যালুগুলো আমরা ফাইন্ড আউট করব, ওই ল্যামডার ভ্যালুগুলোকে আমরা বলি আইগেন ভ্যালু। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, আইগেন ভ্যালু আমরা ফাইন্ড আউট করলাম। ওকে, আইগেন ভ্যালুর জন্য মনে করেন ল্যামডা ইকুয়ালস টু আমরা পাচ্ছি, সাপোজ বলতেছি আমরা ল্যামডার ভ্যালু 1 আর 2। সো ল্যামডার ভ্যালু 1 বসালে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স পাবো, 2 বসালে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স পাবো না, দুইটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স পাচ্ছি। এরপর আসেন আইগেন ভেক্টর জিনিসটা কি? এই যে প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স আইগেন ভ্যালুর জন্য আমরা যে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স পাচ্ছি, এই ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ভেক্টর মাল্টিপ্লাই করলে তাদের মাল্টিপ্লিকেশন বা তাদের রেজাল্ট যদি 0 হয়, তাহলে ওই ভেক্টরটাকে আমরা বলি আইগেন ভেক্টর। ঠিক আছে? আমি আবার রিপিট করব, বাট ফার্স্ট থেকে একটু বলি ভেক্টর কি জিনিস কেউ বলতে পারবেন? বলা হয়েছিল ক্লাসে ভেক্টর কি? এই জিনিসটা তো বলা হয় না। মান দিক আছে, ওটা হচ্ছে যে ভেক্টর। কিন্তু আমরা লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে আমি কোনটাকে ভেক্টর বলবো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কোনটাকে ভেক্টর বলবো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভেক্টর হচ্ছে যে যদি রো ম্যাট্রিক্স অথবা কলাম ম্যাট্রিক্স হয়, দ্যাট মিন্স একটা রো অথবা একটা কলাম যদি হয়, এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলি ভেক্টর।
একটা রো অথবা একটা কলাম, কোন ম্যাট্রিক্সের একটা রো অথবা একটা কলাম যদি থাকে ওই ইয়াটাকে আমরা কি বলি? ভেক্টর বলি। ওকে, আমরা বললাম বিভিন্ন আইগেন ভ্যালুর জন্য আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স পাবো। এই ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের সাথে কোন একটা ভেক্টর যদি আমরা মাল্টিপ্লাই করি, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের সাথে যদি ভেক্টর মাল্টিপ্লাই করে আমরা 0 পাই, তাহলে মাল্টিপ্লিকেশন রেজাল্ট কি হয়? 0 হবে। তাহলে ওই ভেক্টরটাকে আমরা বলি আইগেন ভেক্টর। বুঝতে পারছেন? আমরা মনে করেন 1 যদি বসাই, আমি এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স পাবো, নতুন একটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স পাবো। প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের সাথে একটা করে ভেক্টর মাল্টিপ্লাই করে যদি আমাদের আউটপুটটা, আমাদের রেজাল্টটা 0 হয়, তাহলে ওই ভেক্টরটাকে আমরা বলি আইগেন ভেক্টর। ক্লিয়ার? ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এর জন্য আমাদের আইগেন ভ্যালু এবং করসপন্ডিং আইগেন ভেক্টরগুলো ফাইন্ড আউট করতে হবে। ওকে, আইগেন ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমরা ফার্স্টে কি বলছিলাম, কি দরকার আমাদের? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে হবে। ক্যারেক্টারিস্টিক এই পুরোটা লিখতে হবে নাকি CHAR লিখলে হবে? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সে কি হবে? a মাইনাস ল্যামডা a হচ্ছে 4 1 2 3 মাইনাস ল্যামডা ইনটু i। এর অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2 বাই 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স তো, তাহলে i ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? obviously 2 বাই 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। i মানে হচ্ছে আইডেন্টিটি, যেহেতু আমরা আমরা লিখতে পারি 1 0 0 1। দ্যাট মিন্স এই দুটো যদি আমরা বিয়োগ করি, সাবট্রাক্ট করি 0 2 3 মাইনাস ল্যামডা। ক্লিয়ার?
স্যার প্রথম আইডেন্টিটি দ্বারা মাল্টিপ্লাই করার পর ওইটা ম্যাট্রিক্সটাকে সাবস্ট্রাক্ট করে দিচ্ছি। এরপর আমরা কি ফাইন্ড আউট করব? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি? a minus lambda r, determinant of a minus lambda is equals to 0 তো আমরা যদি ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করি এই ভ্যালুটা, তাহলে আমরা লিখতে পারি 4 minus lambda 1 2 3 minus lambda, the determinant equals to 0 হবে। আমরা যদি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি 4 minus lambda into 3 minus lambda minus 2 equals to 0। এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্লিয়ার? আগে একটু বুঝে নেন পরে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি বলছি? ডিটারমিন্যান্ট যদি 0 হয় তাহলে ওই ডিটারমিন্যান্টটাকে ক্যালকুলেশন করে আমরা যে ইকুয়েশনটা পাবো ওই ইকুয়েশনটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্লিয়ার? দেখেন না এখন এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে সলভ করা যায় না, আমরা মিডল টার্ম করে সলভ করতে পারি। ওকে, মিডল টার্ম করে যদি আমরা সলভ করি তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু পাচ্ছি 2,5। সো আমরা বললাম ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করে ল্যামডার যে ভ্যালুগুলো পাবো ওই ল্যামডার ভ্যালুগুলোকে আমরা কি বলি? আইগেন ভ্যালু। ক্লিয়ার? সো আইগেন ভ্যালু হচ্ছে আমাদের 2,5। সো আমাদের আইগেন ভ্যালু ফাইন্ড আউট হচ্ছে। এখন আইগেন ভেক্টর যদি আমরা ফাইন্ড আউট করতে যাই তাহলে আমাদের কি দরকার হবে? আমরা বলছিলাম আইগেন ভেক্টর কি জিনিস? আইগেন ভেক্টর কি জিনিস? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টর আমরা মাল্টিপ্লাই করি। ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা আমাদের কত ছিল? 4 minus lambda 1 2 3 minus lambda। এটা ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। এটার অর্ডার কত? 2/2 অর্ডার। 2/2 অর্ডারের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের সাথে আমরা যদি কোন একটা কোন একটা ভেক্টর যদি মাল্টিপ্লাই করতে চাই ভেক্টরের অর্ডার কত হবে? তো কত অর্ডার? 1/0 অর্ডার কত হবে?
দেখেন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার ফার্স্ট কন্ডিশন কি, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর ইকুয়াল হতে হবে, ঠিক আছে। সো আমাদের এখানে কলাম কয়টা, দুইটা, তাহলে আমার রো কয়টা হতে হবে, দুইটা, রো দুইটা, কলাম কয়টা হতে হবে, আমরা বললাম ভেক্টর, ভেক্টর মানে কি একটা রো অথবা একটা কলাম, যেহেতু আমার রো দুইটা ফিক্স হয়ে গেছে, কলাম কয়টা হবে, একটা, তাহলে আমরা যে ভেক্টরটা মাল্টিপ্লাই করব তার অর্ডার কত হবে, 2/1 অর্ডারের একটা ভেক্টর, বুঝা গেছে। 2/1 অর্ডারের যদি ভেক্টর হয়, আমরা ভেক্টরের এলিমেন্টগুলো ধরে নিচ্ছি x1, আমরা বললাম এই দুইটা ভেক্টর মানে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স এবং ভেক্টর মাল্টিপ্লাই করলে আমার যে আউটপুটটা আসবে, আউটপুট কত আসতে হবে, 0 আসতে হবে। আচ্ছা 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স আর 2/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি, তাহলে রেজাল্ট আউটপুটটা কোন অর্ডারের হবে, 2/1 অর্ডারের ম্যাট্রিক্স হবে, এই দুটো বাদ যাবে, 2/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে, দ্যাট মিন্স এরকম হবে না, ক্লিয়ার, বুঝা গেছে। সো এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা ক্যালকুলেশন কিভাবে করব, ফর ল্যামডা ইজ ইকুয়ালস টু, আমরা ল্যামডা ইজ ইকুয়ালস টু একটা পাচ্ছি 2 আর একটা পাচ্ছি 5, আমরা যদি 2 ধরে নিই, ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 যদি হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা কত হবে, 2 1 2 1, ঠিক আছে কিনা, ল্যামডার ভ্যালু বসালে x y equals to 0 আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কত পাবো, 2x y 0, 2x y 0। সো আমরা দেখেন এই জিনিসটা কি লিনিয়ার সিস্টেম হয়ে গেছে না একটা, আমরা মিডের আগে যা পড়লাম লিনিয়ার সিস্টেম, এটা লিনিয়ার সিস্টেম না, এই লিনিয়ার সিস্টেম সলভ করতে হলে আমরা কিভাবে সলভ করব, ইসলাম ফর্মের মাধ্যমে সলভ করতে পারি, ঠিক আছে। ইসলাম ফর্মের মাধ্যমে যদি সলভ করি, আমি এটাকে ইসলাম ফর্মে যদি কনভার্ট করি, তাহলে কত পাবো, 2x y, ক্লিয়ার, ওকে। সো আমাদের এখানে ভেরিয়েবল কয়টা, ভেরিয়েবল কয়টা, দুইটা, ইসলাম ফর্মে কনভার্ট করার পর আমরা ইকুয়েশন কয়টা পাচ্ছি, একটা, নাম্বার অফ ভেরিয়েবল ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ ইকুয়েশন, তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, মোর দ্যান ওয়ান সলিউশন, গুড, মোর দ্যান ওয়ান সলিউশন যদি হয়, তাহলে আমরা সলভ কিভাবে করতে হয়, আমাদের একটা আরবিট্রারি ভেরিয়েবল লাগবে, আমাদের নাম্বার অফ আরবিট্রারি ভেরিয়েবল কত হবে, 1 হবে, আমাদের এত কিছু দেখার দরকার নাই, আমরা জাস্ট লিখবো, আমরা এখান থেকে একটাকে যে কোনো একটাকে কি নতুন একটা ভেরিয়েবল দ্বারা ডিনোট করব, আমরা y যদি a ধরে নিই, তাহলে আমাদের x কত আসবে, -a/2। সো আমাদের আইগেন ভেক্টরটা আমাদের xy না, xy এর যদি আমরা মান বসাই দিই, তাহলে আমরা কত পাচ্ছি, -a/2a, দ্যাট মিন্স দেখেন এই যে আমরা আইগেন ভেক্টর লিখলাম, আইগেন ভেক্টরটা একটা ভেরিয়েবল দিয়ে লিখছি না, নরমালি ভেক্টরগুলো আইগেন ভেক্টরগুলো ভেরিয়েবল দিয়ে লেখা হয় না। সো আমি যদি ভেরিয়েবলটা কমন নিই, তাহলে আমরা কত পাচ্ছি, -1, এটাই হচ্ছে আমাদের আইগেন ভেক্টর, ক্লিয়ার। 5 এর জন্য আমাদের আইগেন ভেক্টরগুলো ফাইন্ড আউট করব, ক্লিয়ার, লম্বা 5 এর জন্য করব,
একটা ম্যাট্রিক্স সেম প্রসিডিউর আমরা ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করব, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ফাইন্ড আউট করব, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে সলভ করে ল্যামডার ভ্যালু ফাইন্ড আউট করব। ক্লিয়ার? ল্যামডার ভ্যালু, প্রতিটা ল্যামডার ভ্যালুর জন্য আমরা আগে আইগেন ভ্যালু পর্যন্ত বের করব। আইগেন ভ্যালু বের করে আমরা করব। আমরা যদি ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করি তাহলে কত হচ্ছে 1 minus lambda এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট মিন্স minus 4 lambda plus lambda square minus 0 0 দ্বারা মাল্টিপ্লাই করলে ফুল ভ্যালু 0 হয়ে যাচ্ছে minus 2 যেটা হচ্ছে অলরেডি 0 minus 2 lambda minus 2 lambda minus lambda plus lambda minus 2 lambda, that means 4 lambda. That's plus 4 lambda. Yes, sir. Okay, sir. Right, কোনো সমস্যা আছে? ইকুয়েশনের সমস্যা কিউব তো আসবে। সো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি minus 4 lambda plus lambda square minus 4 lambda square minus lambda plus 4 lambda equals to 0. আমরা lambda square কমন নিতে পারি, lambda square কমন নিলে lambda minus 5 থাকে, that is equals to 0, তাহলে lambda is equals to 0, lambda is equals to 5. 0 और 5 আছে, 0 দুইটা 5 একটা, ঠিক আছে? 0 দুইটা যেহেতু দুইটা সেম ভ্যালু তাহলে আমরা একটা লিখতে পারি। Where? Square is equals to 0 মানে lambda is equals to 0 0 দেখেন আমার পাওয়ার যা থাকবে এই জিনিসটা হচ্ছে যে আমার obviously রুট ততগুলো আসবে, আমার পাওয়ার যেহেতু 2 রুট আসবে দুইটা, ঠিক আছে? এতটুকু লেখা আছে। সো এরপর হচ্ছে যে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ফাইন্ড আউট, ল্যামডা ভ্যালু ফাইন্ড আউট করলাম, আইগেন ভ্যালু আমরা কত পাচ্ছি 0 এবং 5। 0 এর জন্য আইগেন ভেক্টরটা ফাইন্ড আউট করুন, 0 এর জন্য আইগেন ভেক্টরটা ফাইন্ড আউট করুন। কেমন হয় 1 0 minus 2 0 0 minus 2
মাল্টিপ্লাই করলে ভেক্টরের অর্ডার কত হবে 3/1 অর্ডারের একটা আউটপুট আসবে এর সাথে আমরা x y z যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে x - 2z = 0 পরেরটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে যে 2x - 2x plus 4z equals to 0 সো আমরা যদি এটাকে ইসিলন ফর্মে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি x - 2z equals to 0 কারণ কি 2 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করে বিয়োগ যোগ করে দিই দুইটা ভ্যালু কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে ওকে সো আমাদের ভেরিয়েবল কয়টা ভেরিয়েবল তিনটা x y z তিনটা ভেরিয়েবল ইকুয়েশন পাচ্ছি কয়টা একটা ইকুয়েশন তাহলে আমাদের মোর দ্যান ওয়ান সলিউশন আমরা আরবিটারি ভেরিয়েবল কয়টা পাবো দুইটা আরবিটারি ভেরিয়েবল পাবো কারণ কি তিনটা ভেরিয়েবল একটা ইকুয়েশন সো আমরা এখান থেকে যেহেতু এখানে y নাই আমরা ধরে নিচ্ছি y b ঠিক আছে y সমান b ধরে নিলাম আরেকটা হচ্ছে যে আরবিটারি ভেরিয়েবল z আমরা যদি a ধরে নিই তাহলে x কত হবে 2a হবে ক্লিয়ার b y এর ভ্যালু আমরা b ধরে নিচ্ছি কারণ y এর কোনো ইকুয়েশন নাই z এর ভ্যালু যদি আমরা a ধরি তাহলে আমরা x এর ভ্যালু কত পাবো -2a এর পাশে আসলে +2a দ্যাট মিন্স আমাদের আইগেন ভেক্টরটা কেমন হবে x y z এই জিনিসটা একটু খেয়াল করুন আইগেন ভেক্টরটা হচ্ছে 2a b a ওকে এমন না আমরা বলছিলাম কি ভেরিয়েবল গুলো সেপারেট করে লিখব ভেরিয়েবল যদি আমরা সেপারেট করে লিখতে চাই তাহলে আমরা কি পাবো a কে যদি আমি সেপারেট করি a সহগ কত আমার 2 এরপরে a সহগ কত এর কোনো সহগ নাই এরপরে a সহগ কত 1 এটা একটা ভেক্টর প্লাস b কমন নিব এখানে a b এর সহগ 0 1 0 ক্লিয়ার যেহেতু আমাদের ভেরিয়েবল দুইটা ভেক্টরকে আমরা আলাদা করে নেব বুঝাইতে পারছেন হ্যাঁ প্লাস a into 201 plus b into 010 স্যার এই যে আপনি যেমন y এর z এর ভ্যালুটাকে ধরতে দেখে আমাদের ভ্যালুটা এরকম আসছে যদি এখানে যদি আমি ধরলাম যে দুইটা আপনি y equals to 1 a ধরেন স্যার y এর ধরতে যাচ্ছে আমি যদি x equals to একটা ভ্যালু ধরলাম z equals to একটা তাহলে y এর ভ্যালু কি হবে আপনি x আর z তো ধরতে পারবেন না কারণ আমাদের এই ইকুয়েশনে x আর z আছে তাহলে y এর ভ্যালু আমি করতে y একটা ধরতেই হবে ঠিক আছে y সমান আপনি a ধরলেন x সমান ধরলেন কি b তখন এটা ডিফারেন্ট আসবে এটা ডিফারেন্ট আছে স্যার কি মোর দ্যান ওয়ান সলিউশন নাই তো আদার সলিউশন কি আসার সম্ভাবনা আছে যদি আপনার ইউনিক সলিউশন চলে আসে ইউনিক সলিউশন আসতে পারে ডিরেক্ট হ্যাঁ তখন ডিরেক্ট ভ্যালুগুলোর মান বসিয়ে দেবেন x y z এর মান বসিয়ে দেবেন ঠিক আছে ইউনিক সলিউশন আসলে ডিরেক্ট x y z এর মান বসিয়ে দেবেন আচ্ছা এখন একটা জিনিস একটু বলি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর আমাদের কোন কাজে আসে কি কাজে আমাদের দরকার মনে করেন ম্যাথে পৃথিবীতে যা কিছু এক্সিস্ট করে ঠিক আছে সবকিছুকে ম্যাথ এজ এ ম্যাট্রিক্স ট্রিট করে ঠিক আছে সবকিছুকে সে এজ এ ম্যাট্রিক্স ক্যালকুলেট করে মনে করেন আমি একটা হিউম্যান বডি নিই ঠিক আছে হিউম্যান বডিকে ম্যাথ কি করবে ম্যাট্রিক্স আকারে কনভার্ট করবে ঠিক আছে এখন হিউম্যান বডিকে আমরা যদি ম্যাট্রিক্সে কনভার্ট করি হিউম্যান বডির ম্যাট্রিক্সে কনভার্ট তো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হবে বিশাল একটা ম্যাট্রিক্স হবে এই বিশাল ম্যাট্রিক্স থেকে আমার সবগুলো কম্পোনেন্ট কি আমার দরকার সবগুলো এলিমেন্ট কি আমার দরকার হয় মানে হিউম্যান বডি সামহাউ আমি চাচ্ছি ডায়াগনোসিস করব ঠিক আছে হিউম্যান বডিতে কোনো প্রবলেম আছে কিনা ডায়াগনোসিস করব
আমার সবগুলো এলিমেন্ট কি ইম্পর্টেন্ট, এমন কিছু আননেসেসারি এলিমেন্ট আমাদের আছে, ঠিক আছে? ওই আননেসেসারি ইম্পর্টেন্সের ভিত্তিতে আমি ওই ম্যাট্রিক্সটাকে রিডিউস করব। আমি 1000 বাই 1000 সবগুলো এলিমেন্ট আমি ক্যালকুলেট করব না, আমি জাস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টগুলো ক্যালকুলেট করব। ইম্পর্টেন্ট এলিমেন্ট এক্সট্রাক্ট করার জন্য আমাদের এই কি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ইউজ করব। ক্লিয়ার? আর একটু সিম্পলিফাই করে বলি, মনে করেন আপনি একটা ইমেজ দিলেন, ঠিক আছে? এই ইমেজে আপনি চাচ্ছেন যে কি আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে বা আপনার ছবি তুললেন আরেকজনের ছবি চলে আসছে, বুঝছেন? আপনি ওই জিনিসটা রিমুভ করতে চাচ্ছেন, এখন এআই দিয়ে সব রিমুভ করা হচ্ছে, ঠিক আছে? এখন এআই সেই জিনিসটা কিভাবে করবে, ঠিক আছে? আননেসেসারি এলিমেন্টগুলোকে সে রিমুভ করতেছে, সে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের মাধ্যমে জিনিসগুলো করে, ঠিক আছে? সো আমি যদি কোশ্চেনের প্যাটার্নটা আমি ডাইরেক্ট যদি না বলে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ফাইন্ড আউট করব, ঠিক আছে? আমাকে বললাম আপনার কাছে একটা ইমেজ আছে, ইমেজ থেকে নেসেসারি এলিমেন্টগুলো এক্সট্রাক্ট করব কিভাবে, তখন আপনি কি করবেন? ইমেজটা ম্যাট্রিক্স ফরম্যাটে দেওয়া আছে, তখন আপনি ওই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ফাইন্ড আউট করতে হবে। বুঝাইতে পারছি কিনা জিনিসগুলো? ঠিক আছে? সো এই জিনিসগুলো এই ফরম্যাটেও আসতে পারে। স্যার আরেকবার ফরম্যাটগুলো কিছু ফরম্যাট আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট আপনার জাস্ট বুঝে নেন আইগেন ভ্যালু আইগেন ভেক্টরটা রিয়েল লাইফে কোন কাজে লাগে, ঠিক আছে? একটা বিশাল ম্যাট্রিক্স থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করার জন্য আমাদের আইগেন ভ্যালু আইগেন ভেক্টরটা লাগে, ঠিক আছে?